কেমন আছো বন্ধুরা? রাখি পূর্ণিমা আগত, আগামীকাল রাখি বন্ধন উৎসব। আজকের অনেকেই রাখি বন্ধন উৎসব শুরু করেছে, তাই আমি সমস্ত দাদা এবং ভাইদের জন্য রাখি এনেছি। দাদা এবং ভাইদের সুরক্ষা কামনা করি, তাদের মঙ্গল কামনা করি। রাখি বন্ধন অর্থাৎ রক্ষা বন্ধন, অর্থাৎ দাদা এবং ভাইদের সুরক্ষা কামনা করাই হচ্ছে বোন এবং দিদিদের কাজ। এই রাখি বন্ধন উৎসব আধুনিককালে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা অনেকেই জানি যে 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ কার্যকর করতে চেয়েছিলেন, তখন ভারতবাসীরা আন্দোলন শুরু করেছিলেন। সেই বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন ছিল, সেটি বিক্ষিপ্ত হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে এই বিক্ষিপ্ত আন্দোলনে বঙ্গভঙ্গকে রদ করা যাবে না। তিনি সবার মধ্যে একতা আনতে চাইলেন, তিনি সবার মধ্যে সৌভ্রাতৃত্ব আনতে চাইলেন, বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে। সেই জন্য শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমাতে তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। তিনি সাদামাটা হলুদ সুতো বেঁধে দিতে বলেছিলেন পরস্পরের হাতে। পরে রাখির নানান রকম ভ্যারাইটি হয়েছে, যা আজও চলছে। বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদাদের সুরক্ষা কামনায়, তাদের মঙ্গল কামনায় এর সঙ্গে আরও কিছু উপাচার দিয়ে তারা ভাইদের হাতে বা দাদাদের হাতে রাখি বেঁধে দেয়। আমি বলবো রাখি উৎসবের প্রাচীন কথা। আমরা সত্যযুগে রাজা বলির নাম শুনেছি। রাজা বলি প্রচণ্ড শক্তিশালী এবং অত্যাচারী ছিলেন, কিন্তু তার একটি গুণ ছিল, তিনি দানী ছিলেন। তার অত্যাচারের হাত থেকে স্বর্গমর্তকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতার হয়েছিলেন। ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে এসেছিলেন দান চাইতে। বলি রাজা তো দান দিতে স্বীকার করলেন। ভগবান বিষ্ণু 3 পা ভূমি চাইলেন। 1 পা বলি রাজা মর্তে রাখতে বললেন, ভগবান বিষ্ণু পুরো মর্তটাকে অধিকার করে নিলেন। আর 1 পা বলি রাজা স্বর্গে রাখতে বললেন, পুরো স্বর্গধাম বিষ্ণু অধিকার করে নিলেন। তাহলে 3য় পায়ের ভূমি তিনি কী করে পাবেন? তখন বলি রাজা তার মস্তক পেতে দিয়েছিলেন এবং তার মস্তকে ভগবান বিষ্ণু তার 3য় পা দিয়ে তাকে পাতালে প্রবেশ করিয়েছিলেন। কিন্তু ভগবান বিষ্ণু বলি রাজার উপর খুব খুশি হয়েছিলেন। বলি রাজার এই দানশীলতা এবং সততা দেখে ভগবান বিষ্ণু নিজেই বলি রাজাকে বলেছিলেন যে আমি তোমার কাছে এই পাতালে থাকবো, তুমি আজ থেকে পাতালের অধীশ্বর হলে।